বিসমিল্লাহির রহমানির রহিম। মতিনের আয়ের 35%, রফিকের আয়ের 25%-এর সমান। তাদের আয়ের অনুপাত কত? কারোই আয় দেওয়া নাই এখানে, আয় বের করতে হবে না, আয়ের অনুপাত বের করতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে প্রথমে কি করব, ধরি মতিনের আয়। মতিনের আয় x টাকা আর রফিকের আয় y টাকা। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? x অনুপাত y অথবা x বাই y। x বাই y বের করলে x অনুপাত y বের হয়ে আসবে। অনুপাত আর ভাগ একই জিনিস। তাহলে এখন আমরা কি করব, যেহেতু মতিনের আয় ধরছি, রফিকের আয়ও ধরছি, তাহলে এখানে যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আমরা অঙ্কটা শুরু করি। শর্ত মতে কি হবে, এক্স এর 35% হবে না? তার মানে কি, এক্স এর 35% মানে কি, এক্স এর মানে হচ্ছে গুণন 35% মানে হচ্ছে 35 ডিভাইডেড বাই 100 ইকুয়াল রফিকের আয়ের 25%-এর সমান, অর্থাৎ ওয়াই এর 25%। ওয়াই এর হচ্ছে গুণন 25% মানে 25 বাই 100। এখন আমরা কি করব, পরের লাইনে আমরা যদি এক্সটাকে উপরে রাখি আর ওয়াইটাকে নিচে আনি, ওয়াইটাকে নিচে আনলাম, তাহলে ইকুয়াল কি লেখা যায়, এটা তো ঠিক থাকবে, এটা গিয়ে ভাগ হয়ে যাবে 25 বাই 100। এটা যদি এদিকে গিয়ে ভাগ হয়, তাহলে আমরা যদি গুণন করি তাহলে উল্টে যাবে 100 বাই 35। এখন 100 100 কাটা যাচ্ছে, 5 দ্বারা কাটলে 5, 5 সাথে 35। পরের লাইনে কি হবে, x বাই ওয়াই ইকুয়াল 5 বাই 7। সুতরাং x অনুপাত y 5 অনুপাত 7। তাহলে এটাই হবে উত্তর, অর্থাৎ মতিনের আয় এবং রফিকের আয়ের অনুপাত হবে 5 অনুপাত 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরও সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে চাইলে আমার এই পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।